তোমরা দেখছো এই অনুপাত সমানুপাতের 3 নম্বর ভিডিও 3 নম্বর পার্ট। ঠিক আছে, দেখো আজকের প্রথম অঙ্কটা কি বলেছে যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি, মানে এদের দুজনের ওজন মিলে কত হচ্ছে 120 কেজি। এবার কি বলেছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। আমি যদি বলি সুরেশের ওজন যদি x কেজি হয় তো সঞ্জয় ওজন কত হবে? যদি সুরেশের ওজন যদি বলছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি, সুরেশ যদি x কেজি হয় তাহলে সঞ্জয় ওজন কত হবে? x প্লাস 30। এবার যা কী বলেছে, এটাই তো বলেছিল যে সঞ্জয় সুরেশের মোট ওজন 120 কেজি। এটাই তো আমাকে বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন কত? 120 কেজি, মানে এদের দুজনের ওজনটাকে যদি যোগ করে তাহলে 120 কেজি হয়। তাই আমি বলতে পারি এক্স প্লাস 30 সমান কত? 120 কেজি। সবসময় মনে রাখবে সমান সমান কথার অর্থ হচ্ছে দুই পাশ হচ্ছে আমার সমান হবে, দুই পাশ আমার ইকুয়াল, তখনই আমরা সমান সমান বলি। ঠিক আছে, সমান সমান দুই পাশ আমার ইকুয়াল। এটা তাই তো হচ্ছে যে এখানে সুরেশের ওজন আর সঞ্জয়ের ওজন যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে আমার 120 কেজি। এটা সলভ করে কী হয়, সলভ করলে কী হবো বলতে 2x প্লাস 30 সমান 120। এবার বলি 2x 30 থেকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে কী হবে 120 মাইনাস 30, তাহলে 2x সমান কত হবে 90, আর x সমান কত হবে 90/2, 45 দুগুণে 90, মানে আমার হয়ে গেলো হচ্ছে 45। তাহলে আমি বলতে পারি এক্সের মান কত 45। এক্সের মান যদি 45 হয় তাহলে সুরেশ ওজন কত হবে? এক্স মানে কত 45, তাহলে সুরেশ ওজন কত হয়েছে আমাদের 45। এবং কী বলতে হবে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত বের করছে আমাকে, ওজনের অনুপাত। তাহলে সুরেশ ওজন 45 কেজি আর সঞ্জয় ওজন কত হবে 45 প্লাস 30, মানে এক্সের মান 45 প্লাস 30 কত 75। 15 দিয়ে কাটলাম, 3 15 45, 5 15 75, 3:5। দেখো 3:5 কোথায় আছে, এই সি দাগেরটা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নেক্সট অঙ্কে। দেখ কী বলেছে যে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর অনুপাত কত 3:7, আর বি ও সি এর ভাগের অনুপাত কত 6:5। তাহলে বি কত টাকা পাবে? ঠিক আছে, আগে এতটুকু পার্ট আমাকে সলভ করতে হবে। আগে কী করে সলভ করবো, দেখো এখানে বলেছে যে এ ও বি এর অনুপাত কত বলেছে 3:7, আবার বি ও সি এ বলেছে 6:5। দেখো এখানে বি দেওয়া আছে, দুটো দেওয়া আছে, আর বি এর দুটো মান আলাদা আলাদা। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে বের করবো আমরা তোমাকে আগে শিখেছি, আগের পার্টে তোমরা দেখে নেবে, নাহলে পরে দ বানিয়ে বের করবো। আমি বলতে পারি যে এ অনুপাত বি সমান কত 3:7, আর বি অনুপাত সি সমান কত 6:5। এবার যদি সলভ করি কী হবে 3/6 দ বানাবো, কীরকম দ এরকম দ। ঠিক আছে, মানে প্রথমে এই পার্টটা গুণ হবে, এই দুটো পার্ট, তারপরে এই দুটোর গুণ হবে, তারপরে এই দুটোর গুণ হবে। ঠিক আছে, প্রথমে যেহেতু এখানে পার্ট কয়টা আছে, এখানে দুটো আছে, তাই আমরা দুটো সংখ্যা নেব। 3/6 18, 6 7 6 আর 7 42, 7 আর 5 5 7 35। তাহলে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। ঠিক আছে, তাহলে বি কত টাকা পাবে? মোট টাকা কত ছিল? মোট টাকা ছিল হচ্ছে
630। এই টাকা থেকে বি কত টাকা পাবে? বি পাবে কত? বি এর ভাগ কত? বি আর বি মান কত? 42। তাহলে 42 বাই এই তিনটে কী করতে হবে? আমাকে যোগ করে নিচে বসাতে হবে। তোমরা করেছো ছোটোবেলায়, তা যোগ করো। 8 10 5 15 5 হাতে আছে 1 4 3 7 8 আর 1 9 95। ঠিক আছে, এবার এটি কী হচ্ছে? কাটতে হবে। 5 দিয়ে কেটে দাও। 5 19 95 আর 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে যাবে, এটা আমি নিচে লিখলাম। 5 6 30, 5 7 35 36, 5 10 30, 5 6 30। 19 জায়গাটা কত হবে? 3 19 57 আর 10 10 5 19 95 76 4 19 76। তাহলে এই পার্টটার সঙ্গে কি আমার এই পার্টটা গুণ করতে হবে। এবার দেখো এটার একটা জিনিস খেয়াল করে, এর ইস্যু কত আছে? ইউনিট ডিজিট কত? 4 আর এর ইউনিট ডিজিট কত? 2। তাহলে 4 আর 2 গুণ করতে হবে। 4 দুগুণই 8, তাই তো? 8 দেখো কোথাও আছে? 8 দেখো, 8 একটা জায়গায় রয়েছে শুধু এটাতে। বাস এটা হচ্ছে আমার অ্যান্সার। যদি আরও যদি থাকতো তবে এটা আমি গুণটা পুরোটা করতাম, কেন কি এখানে শুধু আমার এই দুটো, এখানে ইউনিট ডিজিট আর এখানে ইউনিট ডিজিটে যদি গুণ করি 4 দুগুণে 8, 8 কোথাও নেই। তাহলে অপশন নাম্বার হচ্ছে আমার এ, হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার চলে গেলাম আমি নেক্সট ভিডিওতে, নেক্সট অঙ্কে চলে গেলাম। বলেছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি বের করো। বলছে 9 আর 16 কি মধ্য, মানে কি এই মাঝখানে কী আছে এটা আমাকে বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, যখন এরকম বের করতে বলবে এর একটা সূত্র আছে, এর একটা সূত্র আছে। ঠিক আছে, এর একটা সূত্র কী আছে? মধ্য স্কোয়ার বলতে পারো বা এক্স স্কোয়ার বলতে পারো, সমান 9 × 16। এই একটা আমার সূত্র আছে। ঠিক আছে, বা বলতে পারো যে এক্স স্কোয়ার সমান প্রথম গুণিতক তৃতীয়, এগুলো সূত্র আছে। আমরা সূত্র থেকে আমরা কিছু করবো না। ঠিক আছে, কেন অঙ্কের এত সূত্র আছে যে এত সূত্র আমাদের মনে রাখা যাবে না। ঠিক আছে, সেই কারণে আমরা হচ্ছে ভেঙে ভেঙে একটু করে নেব, ব্যাপারটা বুঝে নেব। বলতে 9 ও 16 মধ্য মানে কি 9 আর এই যে 16 মাঝখানে কী আছে এটা বের করতে হবে। তো ধরে নেব মাঝখানে আমাদের এক্স আছে। ঠিক আছে, আমি কী বলতে পারি? 9 অনুপাত এক্স সমানুপাত আবার এক্স অনুপাত 16। সবসময় মনে রাখবো যখন এরকম আমাকে বের করতে দেবে অনুপাতের এইসব অঙ্ক আমাদের সবসময় আমাদের 4টে সংখ্যা হতে হবে। মানে এ অনুপাত বি সমানুপাত সি, এর পরের পার্ট যদি আমাকে বের করতে বলে সেখানে আমাকে একটা এক্স ধরতে হবে। মানে আমাকে দেখো 4টে লাগে সবসময়, এরকম অঙ্ক করতে 4টে লাগে। এখানে আমি শুধু এক্স ধরতাম, এই পার্টটা না নিতাম, তাহলে আমার 3টা দিয়ে আমার হতো না। সেই কারণে কী করলাম? মাঝখানটাকে আমি ডবল ধরলাম। ঠিক আছে, শুধু মাঝখানটাকে আমরা ডবল ধরতে পারবো। ঠিক আছে, যেহেতু মধ্য বলেছে তাই মাঝখানটা আমরা ডবল নিলাম। তাহলে আমাদের এবার যে এটা করিতে কী হবে? তাহলে বলতে পারি 9 বাই অনুপাত মানে কি বাই, আগের ভিডিও বলেছি, বাই এক্স সমানুপাত মানে কি সমান এক্স বাই 16। কোনাকুনি দিয়ে গুণ করি কী হবে? আমার এক্স গুণ করলে যাবে এক্স স্কোয়ার সমান 16 গুণিতক 9। তাই আমি বলতে পারি সমান এটা যে এক্স স্কোয়ার সমান কত? 144। তাহলে এক্স সমান কত হবে আমার? √144 সমান 12। 12 × 12 গুণ করলে 144 হয়। আর এখানে রুট কেন আসলো? কেন কি যদি স্কোয়ার ছিল আমাকে শুধু এক্সের মান বের করতে হবে। এক্স স্কোয়ার থেকে আমি সরাই তাহলে ডান পাশে কী হবে? রুট হয়ে যাবে। 144 রুট কত? 12। এটা আমি কীভাবে বের করলাম? যারা জানো না এটাকে যদি তোমার দেখো, তোমার যদি বর্গমূল ঘনমূল মুখস্থ থাকে তো ভালো, যাদের মুখস্থ নেই তারা এটাকে বের করলাম ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, ভাগ পদ্ধতিকে বের করলাম এটাকে। কীভাবে বের করলাম ভাগ করে দেখো, এটা মাথায় ডান দিক থেকে নিব, ডান দিক থেকে দুটো ঘর করে কভার করব। এটা দুজন পেয়ার হয়ে গেলে এই পেয়ার হতে পারলো না, একাই রইল। এখানে যে সংখ্যা নেব তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, কিন্তু একের থেকে যেন বড় না হয়। আমি দেখো 1-এর সাথে 1 গুণ করি তো আমি 1 পাই, তাই না? 1 মিলে গেলো, তাহলে কত নামবে? 44। ঠিক আছে, কারণ যেহেতু পেয়ার করা আছে মানে এটা জোড়া, এরা এরা নামবে তো দুজন একসাথে নামবে।
এই একের আছে, এই একের ডবল করব, একের ডবল করব 2। এই জায়গাটায় যেই সংখ্যা নিব টোটালটাকে আমি সেই সংখ্যা দ্বারাই গুণ করব যাতে আমার 44 হয়। ঠিক আছে, দেখো আমি যেখানে 2 আছে এখানে এই জায়গাটা আমি যদি 2 নিই তবে আমি কি টোটালটাকে 2 দ্বারাই গুণ করব। দেখো গুণ করলে কী হবে আমার 44 হয় না আমার, 22 দুগুণে 44, তাহলে অ্যান্সার তো আমার 2 তাহলে। বুঝতে পারলে? এবারে চলে গেলাম নেক্সট অঙ্কে। দেখো কী বলছে, 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। 3টি সংখ্যা আছে, প্রথম ও দ্বিতীয় অনুপাত কত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল যদি 2400 হয় তাহলে সংখ্যা দুটি কী কী? দেখো এখানে আগে বের করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম দ্বিতীয় ঠিক আছে 4:5, আবার দ্বিতীয় তৃতীয় মানে কি দ্বিতীয়টা আমার কি দুবার দেওয়া আছে না, আগে আমাকে অনুপাতটা ঠিকঠাক বের করতে হবে। ঠিক আছে, দেখো কী বলছে, ফার্স্ট অনুপাত সেকেন্ড কত আমাদের 4:5, সেকেন্ড অনুপাত থার্ড 5:6। একটা জিনিস খেয়াল করে, এখানে সেকেন্ড মানেও 5, এখানে সেকেন্ড মানেও 5। যখন আমার সেকেন্ড মানে 5ই আছে তাহলে আমি বলতে পারি অ্যাকচুয়ালি অনুপাতটা কত 4, 5, 6 তাহলে হয়ে যায়। তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি এখানে এই যদি এই প্রশ্নটা আমি বারবার করছি দ বানিয়ে, এটা এটা কী বলতে পারি আমি 4 আর 5 আমি এখানে লিখেছি 4:5 অনুপাত 5 ইন্টু এই যে দুটো, এবার 5:5 হবে, তাহলে 5:5 5:6, তাহলে 5 ইন্টু, দেখো এর মধ্যে 5, এর মধ্যে 5, এর মধ্যে 5, তাই আমি বলতে পারি না 4:5:6। এটা হলো আমার ফার্স্ট, এটা আমার সেকেন্ড, এটা আমার থার্ড। ঠিক আছে, এটা আমার কিন্তু করা দরকার ছিল না, কেন কি দেখো আমার মেন যে যাতে এরকম না হয় যে এখানে আছে তোমার 6, এখানে 7, ঠিক আছে, তখন আমাকে মিলাতে লাগে। কিন্তু এখানে দেখো আমার সেকেন্ডে মানে এখানেও 5, এখানেও 5, তো যখন আমার সেম আসলে আমি বলতে হতো আমার 4, 5, 6 বা 4, 5, 6 যেভাবে তুমি বলো আমার সেটাই হতো আর কি। ঠিক আছে, তো এবার বলেছে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, এটা আমার প্রথম, এটা আমার তৃতীয়, তাই আমি বলতে পারি যে প্রথম সংখ্যা কত 4x গুণফল ইন্টু প্রথম সংখ্যা তো আমার 4x গুণন তৃতীয় সংখ্যা যে প্রথম ও তৃতীয় 6x সমান কত 2400। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, আসল সংখ্যা না। যেহেতু অনুপাত দেওয়া আছে তা আমি তো জানি না যে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যাটা কী, আমি খালি জানি প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত জানি আমি, সেই কারণে যদি আমি অনুপাত জানি তাই আমি ধরে নিচ্ছি এদের আসল সংখ্যাটা হচ্ছে 4x আর 6x, তাই তো, কেন কি এদের অনুপাত দেওয়া, অনুপাত আর আসল যেটা মেন সংখ্যাটা এক না, সেটা আমি ধরে নিলাম এটা হচ্ছে 4x, এটা হচ্ছে আমাদের 4x, এটা হচ্ছে আমাদের 5x, এটা হচ্ছে আমাদের 6x, তাহলে প্রথম তৃতীয় গুণফল 2400, তাহলে গুণ করলে কী হবে 4, 6, 24, x গুণ করলে x স্কোয়ার সমান 2400, 24 দিয়ে কেটে দিলাম কত হবে 100 হবে, তাহলে আমি বলতে পারি x সমান √100, তাহলে x সমান কত হবে আমার রুট ভেঙে গেলে 10 হবে। দুটো দেখো একটা যখন আমার বর্গমূল দেওয়া আছে তখন বলতে পারি হচ্ছে দুটো সেম সংখ্যার গুণ, 10 10 গুণ করলে 100 হয়, ওখানে আমাদের কি 12 12 গুণ করলে 144। ঠিক আছে, তো মনে রাখবো দুটো সেম সংখ্যার গুণ। হ্যাঁ, বা আমি তোমাদের এই বর্গমূল আর ঘনমূল উপরে আরেকটা পার্ট আমি তোমাদের বের করে দেবো। তাহলে আমি এক্স মান পেলাম কত 10x মান। আমাকে বলেছে যে সংখ্যা তিনটি কী কী, তো ফার্স্ট সংখ্যা কত, ফার্স্ট সংখ্যা ছিল আমার সংখ্যা তিনটি কী কী বলেছে, দেখো ফার্স্ট সংখ্যা কত আমার 4x অনুপাত 5x অনুপাত আর
6x। তাহলে এক্সের মানে কত হবে 10, 10 বসালে হয়ে যাবে না, 4 10 40। এই এক্সে 10 বছর, এক্সে 10 বছর, এখানে 10 বছর, 4 10 40, 5 10 50 আর 6 10 60, 40 50 60। দেখো 40 50 60 মানে বি অ্যান্সার আবার। ঠিক আছে, এবার চলে জানা হচ্ছে আমি নেক্সট অঙ্কে হবে। বলছে কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা আর বি সি এর 4 গুণ টাকা পায়। মানে এ বি এর দ্বিগুণ টাকা, মানে বি যা টাকা পাবে এ হচ্ছে তার ডবল পাবে, আর বি সি এর 4 গুণ টাকা, সি যা পাবে বি হচ্ছে তার কত পাবে 4 গুণ পাবে। মানে তুমি বলতে পারো সি যদি 1 টাকা পায় তো বি পাবে 4 টাকা, আর বি যদি 4 টাকা পায় এ পাবে কয় টাকা 8 টাকা। ব্যাস এখানে আমরা অঙ্ক সলভ হয়ে যায়। তো আমি করছি, আমি দেখো এখানে কী বলছে এখানটায়, যে ধরুন আমি সি পাই হচ্ছে x টাকা, তাহলে আমার বি কত হবে, এই যে বলছে বি সি এর 4 গুণ টাকা, তাহলে কী হবে 4x টাকা। আর এ হচ্ছে বি এর দ্বিগুণ টাকা, এ হচ্ছে বি এর দ্বিগুণ, মানে দ্বিগুণ মানে 4-এর 2 গুণ, 4 দুগুণে 8x টাকা। তো এদের অংশ অনুপাত কী, অনুপাত কী হবে এ অনুপাত বি অনুপাত সি, এ মান কত 8x 4x আর 1x, x x যে কেটে দিয়ে কী পড়ে তাহলে 8 অনুপাত 4 অনুপাত 1। ঠিক আছে, এবার চলে গেলাম নেক্সট অঙ্কে। কী বলেছে এ ও বি এর অর্থের অনুপাত 2:1, মানে এদের যে টাকা আছে তাদের অনুপাত বলেছে 2:1। আসলে কিন্তু মানে 2:1 মানে এটা ভেবো না যে এর কাছে 2 টাকা বি এর কাছে 1 টাকা, এর মানে এটা এদের যে টাকা ছিল তাদের অনুপাত হচ্ছে আমাদের 2:1। এবার বলছে এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত কত 1:1 হয়। তাহলে আমি বলতে পারি দেখো যে এ সমান সমান 2x আর বি সমান সমান 1x। আমি কেন এক্সগুলো নিচ্ছি, কেন কখনোই কিন্তু মনে রাখবে আমি ধরছি যে এর কাছে 2x টাকা রয়েছে, এটি কিন্তু অনুপাত না, ঠিক আছে, আর বি এর কাছে 1x টাকা রয়েছে। তাহলে আমি বলতে পারি দেখো যে আমাকে এখানে একটা ইকুয়েশন বানাতে হবে। কী ইকুয়েশন বানাতে হবে, যে এর কাছে কয় টাকা আছে, এর কাছে আছে 2x টাকা, সেখান থেকে এ কী করলো 2 টাকা দিয়ে দিল, তাই তো, মানে -2 বাই, যখন দেখবে এরকম একটা অনুপাত দেওয়া আছে, এখানে আরেকটা অনুপাত দেওয়া আছে, তখন আমরা সবসময় আমরা এই ইকুয়েশনটা বানাবো। যখন একটা অনুপাত দেওয়া আছে, যখন আরেকটা অনুপাত এরকম দিয়েছে, তখন সবসময় আমরা এই ইকুয়েশনই বানাবো, আমরা মনে রাখবো। বি এর কাছে কত আছে 1x, তাহলে এ কাকে দিল বিকে দিল, মানে +2। এবার দেওয়ার পরে অনুপাত কত হলো 1/1। যখনই মনে রাখবে তোমরা এরকম একটা অনুপাত দেওয়া আছে প্রথমে, তারপরে আবার যখন এরকম একটা অনুপাত দেওয়া থাকবে তখন আমরা এই কোয়েশ্চেনটা বানাবো। কোনাকুনি গুণ করতে হবে, তোমরা সবাই জানো কীভাবে গুণ করলে 2x - 2 = 1x + 2। তো আমি এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, আমি বলতে 2x এদিকে +1x আছে, সমান সমান এদিকে গেলে কী হয়ে যাবে, সমান সমান যদি এই পাশে নিয়ে আসি কী হবে -1x হয়ে যাবে, সমান সমান 2 - 2 সমান সমান ওই পরে গেলে কী হবে +2। তাহলে দেখো 2x থেকে 1x যদি বাদ যায় তাহলে শুধু 1x পড়ে থাকবে, সমান সমান 2 2 4। তাই আমি বলতে পারি x এর মান হলো আমার 4। এবার দেখো এখানে কী বলেছিল, x এর মান 4 পেয়েছে, তাই আমি এখানে মানটা পুট করে দিই, তাহলে 2 × 4 আর 1 × 4, মানে কত পেলাম 4 × 2 = 8, 4 × 4। তাহলে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত 8 টাকা আর 4 টাকা, 8 টাকা আর 4 টাকা। ঠিক আছে, এবার চলুন নেক্সট অঙ্কে। 3টি সংখ্যার অনুপাত 5:7:9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। এখানে একটা ইকুয়েশন বানাতে হবে একটা। বলেছে 3টি সংখ্যার অনুপাত, 3টি সংখ্যা কী কী আমি জানি না, কিন্তু তাদের 3টি সংখ্যা কী আমি জানি না, কিন্তু তাদের অনুপাত বলেছে 5:7:9। তা আমি ধরে নিচ্ছি যে আমার যে ফার্স্ট সংখ্যাটা 5x, সেকেন্ড সংখ্যাটা হচ্ছে আমার
7x, থার্ড সংখ্যাটা হচ্ছে আমার 9x। এটা কিন্তু অনুপাত না, এখানে অনুপাত দেওয়া আছে। আমি কী করলাম, সংখ্যাটা বের করলাম। আমি বললাম প্রথম সংখ্যাটা আমার 5x, দ্বিতীয় সংখ্যাটা আমার 7x, তৃতীয় সংখ্যাটা আমার 9x। ঠিক আছে, যদি ধরো এখন তোমাকে বলে অ্যাকচুয়ালি কী, ধরো বলেছে 16, ধরো এখন 16 অনুপাত 20 দেওয়া আছে, একে কাটি কত হবে, 4 4 16, 4 5 20, মানে 16 আর 20 অনুপাত কত, 4:5। তাহলে 4, এটা কি 16 আর 20 অনুপাত পেলাম 4 5। তো ঠিক সেরকমই এদের অনুপাত দেওয়া আছে। এটা সংখ্যাটা কত তো যায় না, তো সংখ্যাটা দিলাম 5x, 7x আর আছে 9x। ঠিক আছে, এইবার বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা হচ্ছে আমার 5x, আর তৃতীয় সংখ্যা, তৃতীয় বলতে এটা, যোগফল 9x সমান সমান প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। দ্বিতীয় সংখ্যা কত, 7x প্লাস 49। দেখো যখন আমি সমান সমান দিয়েছি, তোমাদের আগেই বললাম সমান সমান কথার অর্থ কিন্তু দুপাশে যেন আমার ইকুয়াল হয়, দুই পাশে আমার। ঠিক আছে, প্রথম সংখ্যা আমার দেখো বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। দ্বিতীয় সংখ্যা তখন 49, সরি, দ্বিতীয় সংখ্যা 7x প্লাস 49, মানে কি প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, মানে এদের যেটা যোগফল হবে সেটা কত হবে, 7x প্লাস 49। তাহলে এটি যোগ করে কত হবে, 14x হবে সমান সমান 7x প্লাস 49। তাই আমি দেখো এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 14x এর প্লাস 7x, এরপরে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস 7x সমান সমান 49। তাই 14x যে 7x বাদ দিয়ে কত পড়ে থাকবে, 7x সমান সমান 49, 7 কেটে দিলাম, 7 7 49, মানে আমি বলতে পারি x সমান সমান কত, 7। x এর মানে যখন 7 পেয়েছি, 7 থেকে পুট করলে হয়ে যাবে। দেখো এটা 5 × 7 মানে কত হবে, 5 7 35, 7 × x সমান কত, 7, এই যে 7 7 7 7 49, আর 9 × 7 63। বলছি সংখ্যা তিনটির যোগফল কত, তো কত হবে, 9 5 14, 14 3 17, 7, হাতে আছে 1, 6 4 10 3 13 রেখে 14, মানে 147। দেখো এই দেখের অ্যান্সার। ঠিক আছে, এবার চলে গেলাম আমি নেক্সট অঙ্কে। দেখো কী বলেছে, 2430 টাকা এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা আর হচ্ছে 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। বলেছে 2430 টাকা, এইটা হচ্ছে এক্স ওয়াই আর জেডের মধ্যে ভাগ করা হয়েছে। সেখান থেকে এক্স কী করেছে, 5 টাকা দিয়ে দিয়েছে, ওয়াই কী করেছে, 10 টাকা দিয়ে দিয়েছে কাউকে, ধরো কাউকে দিয়ে দিয়েছে, আর জেড কাকে কত দিয়েছে, 15 টাকা দিয়েছে। এখন তাদের তাহলে এখন তাদের টাকার অনুপাত কত হয়েছে, 3:4:5। এবার তোমার হচ্ছে অঙ্কটা কীভাবে করবো, অঙ্কটা কিছুই না অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা আমরা যেভাবে করবো আমরা, কেন দেখো প্রথমে বলছে 2430 টাকা এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এক্স 5 টাকা দিল, ওয়াই 10 টাকা দিল, আর হচ্ছে জেড 15 টাকা দিল। দেওয়ার পরে তাদের নতুন অনুপাত 3:4:5 হয়। তাই কিছুই না, এখানে 5 10 আর 15 যোগ করে কত হবে, 30 হবে। এখানে আমি 30টা কী করলাম, 30 টাকাটায় সরি 30টা হচ্ছে আমি বাদ দিয়ে দিন থেকে, এই যে এই সংখ্যাটা আছে 2430, সেখান থেকে আমি 30 টাকা কী করলাম, এটা 5 আর 10 আর যে 15 যেটা আছে সেটা যে যোগ করি কত হবে, 30 হচ্ছে, 30 টাকা কী করলাম, বিয়োগ দিলাম, তাহলে কত হবে, তাহলে আমার 2400 টাকা। ঠিক আছে, 2400 হচ্ছে। সেখান থেকে আমি, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, তাই তো।
সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো যদি আমি যোগ করলে কত হচ্ছে, 30 হচ্ছে, 2430 থেকে আমি কী করলাম, 30টা বাদ দিলাম, তাই আমি পাচ্ছি কত, 2400 টাকা। সেখান থেকে আমি যদি এক্স এর মান বার করি তাহলে কী করবো, ইন্টু এক্স বলতে কত, 3 দিয়ে লিখে এটা আমরা বের করে নেব, ঠিক আছে। এটা বের করে তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাও, ঠিক আছে, এই অঙ্কটা করে। এই তোমরা এটা করে আমাকে কমেন্ট সেকশন জানাও, একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তোমরা করে জানাও তোমরা এটা করে আমাকে।